ওরাতা মাছ আমরা এখানে ফর্নতে পাকাবো। এটা এই ডিশটাকে কি বলা হয়? এই ডিশটার নাম, এই ডিশটার নাম কি? ওরাতা আল ফর্নো con verdura। ওকে, তো এখানে আমরা কি কি অ্যাড করছি সেটা আমরা দেখাই দেই। এখানে কি আছে? ক্যাপসিকাম, পেপারোনি, হ্যাঁ পেপারোনি, পমোদোরো, টমেটো আর পাতাতে, হ্যাঁ পটেটো, এখানে আছে অনিয়ন আর কারোতে। আর এখানে যে মশলাটা ইউজ করা হয়েছে ম্যারিনেট করা, এই মশলাটা একদমই সিম্পল ভাবে আমরা তৈরি করছি। একটু ইয়োগার্ট আর একটু আদা রসুন, তারপর একটু স্পাইসি পাউডার আছে, মির্চ মশলা এগুলো একটু টুকটাক আছে, লবণ বাস। আর উপর দিয়ে আমরা একটু ডেকোরেশনের জন্য রোজমারিনও দিয়ে দিয়েছি, হ্যাঁ একটু স্মেলের জন্য রোজমারিনও দিয়ে দিয়েছি। এখানে একটু রসুন দিবা নাকি? দুই টুকরা স্মেলের জন্য, হ্যাঁ 2 টুকরা রসুন দিলে রসুনের একটা স্মেল যেটা আসে সেটা খুবই ভালো লাগে। তো আমরা চেষ্টা করবো এখানে 2 টুকরা রসুন দিয়ে দেওয়ার জন্য। তুমি অ্যাড করে দিতে পারেন যখন এটা ফর্নতে পাকবে। এই রসুনের স্মেলটার জন্য খুব একটা স্মোকি স্মেল আসবে, অনেক ভালো লাগবে গ্রানটা। তো এটা হতে আর কতক্ষণ সময় লাগতে পারে? এটা এখন বেক করতে আমাদের মোটামুটি 45 মিনিট। ওকে, মোটামুটি 45 মিনিটের মতন আমাদের সময় লাগবে। তো চলুন, এর ফাঁকে আমরা এখন আমাদের পেশিটা ফর্নতে দিয়ে দিয়েছি। এটা হতে খানিকক্ষণ সময় লেগে যাবে, মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে। লুক দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে। গাইস দেখুন, এ হচ্ছে ফাইনাল লুক। অনেক সুন্দর গ্রিল হয়েছে, খেতেও ইনশাল্লাহ ভালো হবে। বেনকত্ত হয়েছে। এখন আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ যদি আপনারা নিজেরও বাসায় বানাইতে চান এভাবে বানাইতে পারবেন রেসিপি। আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।